পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে একটা সহজ পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। এখানে গড়ে 500 দুধের ছানা করে নিলাম। ছানাটাকে সামান্য একটু ময়দা দিয়ে ভালোভাবে হাতে মিশিয়ে বড়া বানিয়ে তৈরি করে নিলাম গোল আকারে। এখানে কিছু আলু কুচিয়ে নিয়েছি আর একদম কচি ঝিঙে কালকা বাজার থেকে আনলো, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু যেই গরম পড়েছে হালকা পাতলা রান্নাই ভালো লাগে। পুরো রেসিপিটা দেখবেন। এখানে তেল গরম বসিয়ে দিলাম, ছানার কোপ্তাগুলি ভেজে তুলে নেব। ছানাটাকে আমি একটু ময়দা, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। ময়দাটা ভালোভাবে কিন্তু মাখতে হবে, নাহলে কিন্তু ছেড়ে যাবে। মাখলে এত সফট হয় বড়াটা, খুব ভালো লাগে কিন্তু খেতে। আগে ময়দাটাকে একটু ভালোভাবে হাতের তালার সাহায্যে ভালোভাবে মেখে তারপরে ময়দাটা আমি একসাথে লাগিয়ে করি আর কি। এখন কিন্তু আমি বড়াগুলি তুলে নিচ্ছি, ছানার কোপ্তাগুলি সবগুলি বড়া ভেজে নিলাম। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে, ভেজে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর যে আমি এখন ঝিঙেটাও দিয়ে দেবো। ঝিঙে কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, তাই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে আলু আর ঝিঙে একবারে লাল করে ভেজে নেব। এখন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে। ঝিঙে আলুর সাথে লাল করে ভেজে নিলাম, নামিয়ে ফোড়নটা দেবো একদম কম মশলায়, খুব সুন্দর রান্নাটা। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখানে কি নিলাম বন্ধুরা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কয়টা চেরা কাঁচা লঙ্কা, নুন হলুদ আর একটু পরিমাণ টমেটো সস নিলাম কালারটা সুন্দর আসার জন্য, আর কিছু না। সাথে একটু চিনিও দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু কষিয়ে নেব। হাফ চামচের মতো দিয়ে দেব টক দই, দিয়ে দিলাম একটু টক দই। এখন দিয়ে দেবো ঝিঙে আর আলুটাকে। এরকম ঝিঙে আলু দিয়ে ছানার কোপ্তার হালকা ঝোল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার কথা না, তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। যে ঝোলটার বলক এসে গেছে, দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি ছানার কোপ্তাগুলি। এগুলি দিয়ে বেশিক্ষণ ঢাকা যাবে না, আমার ছানার কোপ্তা আর ঝিঙে আলুর ঝোল একদম তৈরি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।